সবাইকে শুভেচ্ছা। আমি আজকে কথা বলছি আমাদের খানসামা উপজেলার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। এর আগে কথা বলেছিলাম ভারপ্রাপ্ত নিয়ে। আজকে সেম একটা ঘটনা ভারপ্রাপ্ত নিয়েই। তো বিষয় হচ্ছে, আজকে আমাদের খানসামা উপজেলার মাগুরমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মতিন, আগে পরে কি আছে আমি জানি না, আমি ওনাকে মতিন নামেই চিনি। তো জনাব মতিন আজকে রিটায়ার্ড করেছেন। ওনার রিটায়ার্ডের পর প্রধান শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে কে দায়িত্ব পালন করবেন এই বিষয়ে একটা দ্বন্দ্ব লেগে গেছে। সেখানে একজন যিনি দায়িত্ব পেয়েছেন, সম্ভবত আব্দুল কাদের নাম ওনার, আর দায়িত্ব পাওয়ার কথা নাকি ছিল মনমোহন নামে এক শিক্ষকের। উনি আমার স্যার হন। মনমোহন স্যারের দায়িত্ব পাওয়ার কথা থাকলেও ঝামেলা করে নাকি আব্দুল কাদের সাহেব দায়িত্ব নিয়েছেন, এরকমটা শোনা গেছে। কে কার ওপর হামলা করেছে আমি বিস্তারিত জানতে পারিনি। তো কেন হামলা হয়েছে, কে কার ওপরে হামলা করেছে, এটা নিয়ে আমার কথা না। আমার কথা হচ্ছে এই ভারপ্রাপ্ত এবং পদ লোভ, এটা নিয়ে। প্রধান শিক্ষক তো না, এটা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কেন দ্বন্দ্ব করে সেই জায়গাটা দখল করতে হবে, প্রভাব খাটিয়ে প্রভাব বিস্তার করে কেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতে হবে? তার মানে কি একবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে গেলে সেখানে আর প্রধান শিক্ষক আসার সম্ভাবনা নাই? আর এই প্রধান শিক্ষক পদটা কি খুবই লোভনীয়? এর কারণটা কি? নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো কি পারবো না এরকম ভেবে অনেক মানুষ দায়িত্ব এড়িয়ে যেতে চায়। যোগ্যতা দক্ষতা থাকলেও দায়িত্ব নিতে চায় না, মানে ঝামেলা মনে করে। কিন্তু একটা স্কুলের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কি এমন মধু আছে, কি এমন জাদু আছে, যেই দায়িত্ব নেওয়ার জন্য দুই পক্ষের ঝামেলা লাগে, কোনো পক্ষ কোনো অন্য পক্ষকে ছাড় দিতে চায় না? এটার কারণটা কি? আর একটা প্রশ্ন, কেন এই ভারপ্রাপ্ত নিয়ে ঝামেলা হবে? কেন ভারপ্রাপ্ত অল্প কয়েকদিনের জন্য দেওয়া হবে না? কেন মাধ্যমিক শিক্ষা অফিস এখানে হস্তক্ষেপ করছে না? কেন সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের ঘোষণা দিচ্ছে না? এই সরাসরি প্রধান শিক্ষক নিয়োগের ঘোষণা আসলেই তো ভারপ্রাপ্ত পদটা নিয়ে এই গণ্ডগোলটা লাগে না। এই ঝামেলার দায় কি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এড়াতে পারে? আমার মনে হয় না। আমি এলাকার সচেতন মহল, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আরও রাজনৈতিক নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানাই, এ ধরনের ঝামেলা করবেন না, এ ধরনের ঝামেলা হতে দিবেন না। পক্ষ বিপক্ষ না নিয়ে সুষ্ঠু সমাধান করুন। একটা স্কুলে হামলা হচ্ছে, এটা শুনতে খারাপ লাগে। বাইরে থেকে মানুষজন এসে একটা চেয়ারকে কেন্দ্র করে হামলা হচ্ছে, এটার মামলা হচ্ছে। আমি একটা মাধ্যমে একটা জিডির কপি পেয়েছি, অভিযোগের কপি আর কি, যে অভিযোগ করেছেন জনাব আব্দুল কাদের, যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন। বিস্তারিত পড়ার ইচ্ছে হয়নি, এ কারণেই হয়নি, অভিযোগ হওয়ার আগেই শিক্ষা প্রতিষ্ঠানে গণ্ডগোল হয়েছে, যেখানে দুই পক্ষেরই দায় আছে। এই দুই পক্ষের দায় থাকার কারণে উক্ত ঘটনা নিয়ে আর বিস্তারিত জানার আগ্রহ হয়নি। আমি শুধু এতটুকুই কথা বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানে এইসব নোংরামি বন্ধ হোক, শিক্ষা প্রতিষ্ঠানের পদ পদবি নিয়ে এ ধরনের গণ্ডগোল বন্ধ হোক। আর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কমিটিতে থাকে, শিক্ষা অফিস, অনেক শিক্ষক আছেন আমার পরিচিত,
সকলের কাছে আমার একটাই দাবি, দয়া করে আপনারা আমাকে জানাবেন যে এই প্রধান শিক্ষক পদটা এত লোভনীয় কেন, কি জাদু কি মধু আছে এই প্রধান শিক্ষক পদে, যেটার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে মারামারি, হামলা, এ ধরনের নাশকতার চেষ্টা করা হয়। ধন্যবাদ সবাই।